জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোনো দলের সম্পদ হতে পারে না। তাদের নিয়ে কোনো রাজনীতি হোক, এটা আমরা পছন্দ করি না। জুলাইয়ের 1 তারিখ থেকে 24 সালে যেই আন্দোলন দানা বেঁধে উঠেছিল, অকুণ্ঠ চিত্তে আমিও স্বীকার করতে চাই, এই আন্দোলন প্রথাগত কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে উঠে নাই। এই আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে। তাদেরকে স্যালুট জানাই। 15.5 বছরে দফায় দফায় আন্দোলন করেছি, জীবন দিয়েছি, জেলে গিয়েছি, ফাঁসির কাস্টে দাঁড়িয়েছি, কিন্তু ফ্যাসিবাদকে আমরা তাড়াতে পারি নাই। জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যখন সারা দেশবাসী একাকার হয়ে গেল, তখনই ফ্যাসিবাদ দুপুরের খাবার ফেলে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এর আগে তো আর পালিয়ে যায়নি। সুতরাং এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এইটা নিয়ে কেউ টানাটানি করুক, তা আমরা পছন্দ করি না। এই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড, একক মাস্টার মাইন্ড কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। সংগ্রামী বন্ধুগণ, অনেকেই ক্রেডিট দাবি করছেন, কখনো মাস্টার মাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলোর নিন্দা জানাই। শহীদদেরকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। যদি রাজনৈতিক দলের ডাকে সাড়া দেওয়ার হতো, তারা আগেই দিত। তারা আগে সাড়া দেয় নাই। জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোনো দলের সম্পদ হতে পারে না। তাদের নিয়ে কোনো রাজনীতি হোক, এটা আমরা পছন্দ করি না। আহত পঙ্গু হয়ে যারা এখনো কাতরাচ্ছে, শরীরে অসংখ্য বুলেট পিলেট নিয়ে রাতে একটুখানি ঘুমাতে পারে না, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, চলাফেরা করতে পারে না, এখনো এলিজাবেথের সেই মেটালিক কেস নিয়ে তাদেরকে হাঁটতে হয়, এখনো ব্যাংককের হাসপাতালে বিছানায় পড়ে আছে, এখনো ঘরে ঘরে সেই পঙ্গু যোদ্ধারা কাতরাচ্ছে। তাদের দিকে নজর দেওয়ার ফুসরত এই সরকারের হচ্ছে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের কারণে জাতি নাজাত পেয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে। যারা আহত পঙ্গু হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক। এটা হবে সর্বোচ্চ অগ্রাধিকার, এবং তাদেরকেও সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। খুনিদেরকে, ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চূড়াবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আতাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে, নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে?